18তম লোকসভা নির্বাচন, তার উত্তাপ যেন এই রাজ্যে অনেকটাই বেশি। আর এই উত্তাপ অনুভব করতে হলে অবশ্যই আসতে হবে এ বাংলার এক একটি চায়ের দোকানে, যেখানে চলে রাজনৈতিক চর্চা, রাজনৈতিক তর্ক বিতর্ক। সেরকমই একটি চায়ের দোকান, অর্থাৎ আলিপুরদুয়ার কলেজ হলটে একটি চায়ের দোকানে রাজনৈতিক উত্তাপ মাপতে চলে এসেছে নিউজ টাইম। আসুন আমরা দেখে নিই কীভাবে চলছে সেখানে চর্চা, কী ধরনের কী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, মানুষ কী ভাবছে এবছরের ভোট নিয়ে। আসুন কথা বলে নিই সাধারণ মানুষের সাথে। সাধারণ মানুষরা কিন্তু এখানে বসে চায়ের চুমুকের সাথে কিন্তু যেটা চলছে সেটা হচ্ছে চরম রাজনৈতিক চর্চা। সেই চর্চা শুরু হয় সকাল থেকে, চলে কিন্তু রাত 12টা-1টা অবধি। এটাই হচ্ছে বাংলার চায়ের দোকান, যেখানে চায়ের চর্চা না হলে কোনো নির্বাচনই পার করা যায় না, এমনটাই মানেন সাধারণ মানুষ। দাদার সাথে কথা বলি। দাদা, আপনার নাম? আমার নাম দুলাল সাহা। বললাম যে চায়ের দোকানে কতটা সময় অতিবাহিত এবং কি বিষয় নিয়ে বেশি আলোচনা হয়? এখানে তো এখন সামনে লোকসভা ভোট, এখন তো লোকসভা ভোট নিয়ে বেশি আলোচনা হয়। আমি সেরকমভাবে পার্টিসিপেট করি না, আমি শুনি আর কি, কারণ রাজনৈতিক আমার সেরকম এতটা জ্ঞান নেই আর কি। কিন্তু সময়টা অতিক্রান্ত হয়ে যায় এখানে অনেকটা, তাই? হ্যাঁ, কথা শুনতে, ওদের গল্প শুনতে খুব ভালো লাগে। আসুন আরো কারোর সাথে কথা বলি। দাদা এখানে রয়েছেন, চা খেতে এসেছেন। অ্যাকচুয়াল আমি কিন্তু নিরপেক্ষ না, আমি একটা রাজনৈতিক দলকে বিশ্বাস করি, সেজন্য আমার মতামতটা নেওয়া কি ঠিক হবে সেটা আমি বুঝে নেবেন। বলছিলাম যে চায়ের দোকানে আড্ডা, ভোটের মরশুমে চায়ের দোকানে আড্ডা, সেইটা কতটা? আমরা সেটাকে সবাই উপভোগ করি। এখানে একটা ফ্রেন্ডলি পরিবেশ থাকে, যেখানে কথা বলা যায়, যে একটা অন্য রাজনৈতিক দলের হলেও তাদের সেরকম একটা থাকে, মানে সহিষ্ণুতা আছে। বাংলার রাজনীতিতে এটা একটা ভালো দিক, যে আমাদের আলিপুরদুয়ারের ক্ষেত্রে বিশেষ করে যেটা সহিষ্ণুতা আছে, অন্য দল কেউ করলেও তার কথাটা শোনার ধৈর্য রাখে, সেই পরিবেশ আলিপুরদুয়ারে আছে। এটা অবশ্য সাধারণ মানুষেরই কৃতিত্ব সবসময়কার জন্য, আগে পিছিয়ে সবসময় এই পরিবেশটাই ছিল। আমরা চাই রাজনৈতিক দলে একটা দলের জিতবে, একটা দল হারবে, সেটাই কিন্তু আলিপুরদুয়ারের যেই আর্থসামাজিক পরিবেশটা, সেটা যদি স্বাভাবিক থাকে, এবং এটা আমাদের বিশ্বাস থাকবেই। এবং সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে একটা দল তো জিতবেই, এবং একটা দল, তাই না? কিন্তু রাজনৈতিক পরিবেশটা জানি আমাদের যেরকম ছিল সেরকম থাকে, ভালো। অবশ্যই আলিপুরদুয়ার খুবই ভালো যায় এদিক থেকে। বলছিলাম যে দাদা, এই যে ভোটের বিভিন্ন ইস্যু আলোচনা শোনা হয়, দেখা হচ্ছে, তো কি মনে হয় ভোটটা কিসের উপর ভিত্তি করে হওয়া উচিত? ভোটটা দেখুন, মানুষ তো এখন তৃণমূল সরকার ভার্সেস বিজেপির লড়াই হচ্ছে পশ্চিমবঙ্গে, ঠিক আছে? এখন তো মানুষ এখন ডিসিশন নিয়েছে, ভোট তো 19 তারিখ হবে, কিন্তু মানুষের তার আগে ডিসিশন নিয়ে নিয়েছে ভোট কোথায় দিবে। এটাতেই বুঝতে পারছেন, আপনারা তো মিডিয়া, আপনারা তো ঘুরছেন, আপনারা তো সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াচ্ছেন, আপনারাই বুঝতে পারছেন যে কোথায় ভোটটা হতে পারে। রাজনৈতিক আলোচনা সারা বছরই এখানে হয়, তবে নির্বাচনের আগে আরও বেশি করে হয়। তো মানে যেমন একটা বাংলায় কথা আছে না, যে কাঁচা মরিচ ছাড়া ইলশা মাছের রসা, তেমনই রাজনীতি ছাড়া বাঙালি হতেই পারে না। রাজনীতি থাকবেই, সারা বছরই থাকে, এখন একটু বেশি থাকবে। রাজনীতি চর্চার সাথে চা চুমুক একদম, এটা একদম বাঙালির মানে একদম শীর্ষ ব্যাপার, একদম। 365 দিনই মোটামুটি 12:30 পর্যন্ত দোকান খোলা থাকে। চায়ের এখন ভোট আসছে, সবাই আরও বেশি আসে, নানা রকমভাবে বসে একসাথে গল্পগুজব করে, আমিও তাদের সাথে চা দিয়ে আনন্দ পাই, তারা নানা রকম ভোটের গল্প করেও আনন্দ পায়। এটাই আর কি, এইভাবেই আমার চলে। কিন্তু ভোট আসলে আমার এখানে সব দল মিলে উত্তপ্তটা একটু বেশি থাকে। একেবারেই সারা বছর বাঙালি চা এবং চর্চা কিন্তু সব সময় চলতে থাকে, তবে ভোটের উত্তাপ যেন বিভিন্ন চায়ের দোকানে অনেকটাই বেশি। ক্যামেরায় সায়ন্তন পালের সঙ্গে স্বপ্নাশিস চক্রবর্তী, নিউজ টাইম।